আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছি। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র টোটকা বিষয়ক ইউটিউবে সত্য কথা কবিরাজি চ্যানেল। সত্য কথা কবিরাজি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য টনসেল বা গলা ফোলা ভালো হওয়ার জন্য যেই দোয়া বা তাবিজ নিয়ে হাজির হয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। মূল আলোচনা হইল, আমাকে অনেকে কমেন্ট করতেছেন হুজুর নজরুল, বিশেষ করে নজরুল নামের এক ভাই, উনি আমাকে কমেন্ট করতেছেন যে ওনার বিবির গলায় টনসিল হয়েছে, বহু চিকিৎসা করেছে, কাজ হয় না। তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওখানা তৈরি করেছি, যেহেতু আমি অনেক দিন যাবৎ ভিডিও দেই না। তো আল্লাহর উপরে ভরসা রাখেন, আপনাদের কোনো ওষুধ পানি কিছুতেই ধরতেছে না। তো অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা গফুরুর রহিম, তার অসীম দয়া। আপনারা, আমি যে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আপনাদের উদ্দেশ্যে হাজির হয়েছি, আরও অনেকের উপকার হতে পারে। রহমতের মালিক আল্লাহ। আসলে আমি তো কিছুই না, আমি শুধু আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরি, এটাই হইল আমার কাজ। যতটুকু বুঝি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো আমার কিছু করার কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতার মালিক আল্লাহ গফুরুর রহিম। তবে আমি মনে করব যারা এরকম রোগে ভুগতেছেন তারা এই বিষয়টা কাজ করলে আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। তো কিভাবে কি করবেন, কিভাবে কি করবেন না, আমি আপনাদেরকে সব বিষয় বলে দেব। তার আগে চলুন আপনার যেই দোয়া এবং তাবিজ, মানে আয়াতে শেফা, দুরুদে শেফা এবং যে তাবিজটা গলায় ব্যবহার করবেন, আমি সম্পূর্ণ নিয়মকানুন বলে দেব। তো চলুন, আগে নিয়মকানুনগুলো বলার আগে এবং বোঝার আগে আমি আপনাদেরকে তাবিজটা দেখিয়ে দেই এবং আয়াতে শেফা দুরুদে শেফাগুলা দেখে আসি। চলুন। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে অবশ্যই বিষয়গুলা দেখেছেন। তো আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা কি করবেন, তাবিজটা শুক্রবার অথবা বুধবার দিন তাবিজটা লিখে, যার এই রোগ হয়েছে টনসিল গলা ফোলা, তার গলায় বেঁধে দেবেন। তার গলায় বেঁধে দেবেন তাবিজে ভরে। হয়তো রূপার তাবিজে ভরতে পারেন, লোহার তাবিজে, তামার তাবিজে, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো তাবিজে আপনারা ভরে দিবেন। তবে ভরার আগে আপনাদের কি করতে হবে, দেখা গেল যে 11 বার আয়াতে শেফা পাঠ করবেন, 11 বার দুরুদে শেফা পাঠ করবেন। শেফা পাঠ করে আপনারা সামনে এক গ্লাস পানি নেবেন, পানি নিয়ে তার উপরে ফু দিবেন। একবার দোয়া পড়বেন, একবার ফু দিবেন। এভাবে 11 বার আয়াতে শেফা পাঠ করবেন, 11টা ফু দিবেন। দুরুদে শেফা পাঠ করবেন, 11টা ফু দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, ওই পানি ওই রুগীকে খেতে দিবেন। 21 দিন পর্যন্ত ওই রুগীকে খাওয়াবেন। আর আমি আশাবাদী ইনশাল্লাহ ওই তাবিজ গলায় দিলে আর এই পানি পড়া দিলে, আমি বিশ্বাসী, খোদা চাহে তো আপনাদের রোগ মুক্তি হতে পারে ইনশাল্লাহ। আর আপনারা যদি অন্য কোনো ওষুধ খেতে চান তো খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই ব্যবস্থাটাও আপনারা করেন, দেখবেন আল্লাহ গফুরুর রহিম আপনাদের নিশ্চয়ই হেফাজত করবেন। তো বেশি দেরি করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।